তো গাইস আরসিবির ক্যাপ্টেনটা কে হবে? আরসিবি অকশনে চলে গেল, অকশনে একটা ক্যাপ্টেনশিপ অপশন নেয় নাই আরসিবি, মানে নিলাম চলে গেল, সব কিছু চলে গেল, সব কিছু শেষ। এখন তুই আরসিবির কাছে কোনো ক্যাপ্টেন নাই, সব টিমের কাছে ক্যাপ্টেন আছে। আরসিবি এখন তোর ক্যাপ্টেন পায় নাই বা চেষ্টা করে না যে ক্যাপ্টেনশিপ কোনো অপশন নেওয়া অকশনে। এবার আরসিবিকে ওনাদের টিমের থেকে ক্যাপ্টেনশিপটা বানাইতে লাগবে। ওনাদের টিমে যদি দেখি আমি কোনো ক্যাপ্টেনশিপ ভালো ম্যাটেরিয়াল অপশন নাই, শুধু বিরাট কোহলি আছে। আমরা কয়েকদিন আগে চর্চা শুনছিলাম যে বিরাট কোহলি আরসিবির ক্যাপ্টেন হবে, কিন্তু এখন তো সেই খবরটা কিন্তু পুক্তভাবে আসে নাই বা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় নাই। আর যদি বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করতো তাহলে ভাই আরসিবি এতদিনে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিত। যদি বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করতো, এটাই হলো মেন ঝামেলার পয়েন্ট। দেখেন না, যদি বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করতো, যদি বিরাট কোহলি থাকতো, তাহলে তো ভাই আরসিবি কোনো প্রবলেমই নাই। আরসিবি ওনাদের ইনস্টাগ্রাম পোস্টে বা টুইট করে জানাই দিত যে আমাদের ক্যাপ্টেন বিরাট কোহলি। এখন তো যখন পোস্ট করে নাই যে আমাদের ক্যাপ্টেন বিরাট কোহলি, তার মানে এই জায়গায় ভেজাল আছে, এই জায়গায় ক্যাপ্টেনশিপ বিরাট কোহলি করতেছে না। যদি বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করতো তাহলে তো এখন তো অ্যানাউন্সমেন্ট হয়ে যেত, কবে অ্যানাউন্সমেন্ট হয়ে যেত। কারণ এখন তুই অ্যানাউন্সমেন্ট হয় না, তার কারণ এখন তুই আরসিবির ক্যাপ্টেন এখন তো ঠিক হয় নাই। এই জায়গায় কয়েকটা নামের উপরে চর্চা চলতেছে গাইস, কে ক্যাপ্টেনশিপ হইতে পারে। সেই নামগুলো চর্চা করার আগে আপনাদেরকে আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এরপরে অনেক অনেক লেটেস্ট ভিডিও আমগুলো আসবে, সেগুলো দেখা যাবে। দেখেন গাইস, আরসিবির ক্যাপ্টেনই অপশন ওনাদের টিমে যদি আমি দেখি তাহলে অত ভালো অপশন কিন্তু নাই। সেই জায়গায় যদি দেখি একটা নামের উপরে চর্চা চলতেছে যারা কিনা আরসিবি ক্যাপ্টেনশিপ দিতে পারে, সেটা হলো আপনার কুনাল পান্ডিয়া। গাইস, কুনাল পান্ডিয়া আরসিবির ক্যাপ্টেন হইতে পারে 90% চান্স বলে দিচ্ছি। কুনাল পান্ডিয়ার উপরে চর্চা চলতেছে যে আরসিবি ম্যানেজমেন্ট কুনাল পান্ডিয়াকে, কুনাল হার্দিকের ভাই কুনালকে ক্যাপ্টেনশিপ দিবে আরসিবির ক্যাপ্টেনশিপ কুনাল পান্ডিয়া। আরসিবি ম্যানেজমেন্ট কাছে 83 কোটি টাকা ছিল, 83 কোটি। এই জায়গায় যদি আরসিবি ম্যানেজমেন্ট অকশনে যদি ট্রাই করতো, ভালো ক্যাপ্টেনশিপ পাইতো। ঋষভ পন্থ বিক্রি হচ্ছে ভাই 27 কোটিতে, ভাই ভেঙ্কটেশ আয়ারের পিছে আরসিবি 23 কোটি যখন দিতে পারে, আর 3-4 কোটি বাড়ায় ঋষভ পন্থকে নিয়ে যেত ক্যাপ্টেনশিপ, হয়তো একটা ব্যান্ড হয়তো বিরাট কোহলির সাথে। কিন্তু সেই জায়গায় আরসিবি চেষ্টা করে নাই। কে এল রাহুল কত সস্তায় বিক্রি হলো, একটা ভালো ক্যাপ্টেনশিপ পাই গেত, ভালো ব্যাটসম্যান পাই গেত ইন্ডিয়ান, সে জায়গায় চেষ্টা করে নাই। ক্যাপ্টেনশিপ দিকে আরসিবি যায় নাই। এখন আরসিবি ওনাদের টিমের থেকে ক্যাপ্টেন বানাইতে লাগবে, সেটা কুনাল পান্ডিয়ার নাম সামনে আসতেছে। আমার মনে হয় কুনাল পান্ডিয়া ক্যাপ্টেনশিপ হয়ে যাবে, এটা পুক্তা খবর গাইস। একটা অপশন আছে ব্যাকআপে, যিনি কিনা ব্যাকআপে চলতেছে, সেটা হলো আপনার ভুবনেশ্বর কুমারও কিন্তু গাইস সানরাইজার হায়দ্রাবাদের থেকে 2 বছর ক্যাপ্টেনশিপ করছে, ওনার কাছেও এক্সপিরিয়েন্স আছে। তো গাইস এই দুইটা নামের উপরে চর্চা চলতেছে, কুনাল পান্ডিয়া আর হচ্ছে আপনার ভুবনেশ্বর কুমার। আরসিবির ক্যাপ্টেনশিপ এই দুইটা নামের উপরে মানে যাবে। মোটমাট এখানে দেখেন আরসিবির ক্যাপ্টেনশিপ দেওয়ার মতন তিনটা অপশন আছে। 1 নম্বর বিরাট কোহলি, তারপরে যেই নামটা উপরে সত্যিকার বেশি চর্চা চলতেছে সেটা হলো আপনার কুনাল পান্ডিয়া, তারপরে ভুবনেশ্বর কুমার। তার মানে এই 3টা নামের মধ্যেই একটা ক্যাপ্টেনশিপ হবে। আমার মতে বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করতেছে না, যদি করতো এতদিনের মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে গেতো আরসিবি ফ্র্যাঞ্চাইজি থেকে, তার মানে বিরাট কোহলি ক্যাপ্টেনশিপ করতেছে না। এই জায়গায় কুনাল পান্ডিয়া ক্যাপ্টেনশিপ হয়ে যাবে। দেখেন গাইস, কুনাল পান্ডিয়া, আবার বলতেছি কুনাল পান্ডিয়া ক্যাপ্টেনশিপ করতে চলেছে আরসিবি। গাইস অনেক একটা পুক্তা খবর, এই খবরটা আপাতত আসলে একটা সোর্সেস থেকে, যেটা আপনাকে জানাই দিলাম। এরপর যদি আরসিবির ব্যাপারে কোনো আপডেট আসে তারপর আমি তারপরে এই চ্যানেলে জানাই দিব। তার জন্য বলতেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে।